সাপ্তাহিক ছুটির দিনে সিলেটের চড়া সবজির বাজার 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এদিকে বগুড়ার বাজারে সপ্তাহ ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ, এছাড়াও বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে যুক্ত আছেন রাজীব সিলেম। তো শুরুতে আমরা সিলেটের সবজির বাজারের খবরাখবর জানবো। আর শুভ, জানাবেন যে বাজারের সবজি এখন কেমন দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন একদমই যথার্থ। সিলেটের এই রিকাবি বাজারে আমরা রয়েছি এবং সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে প্রচণ্ডভাবেই কিন্তু বেড়ে চলছে সবজির দাম এবং 5 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে। আজকের সবজির বাজার দর নিয়ে যদি আমি কথা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু প্রথমেই কয়েকটি সবজির দাম আমি আপনাকে জানিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে ঝিঙের দাম গত সপ্তাহে আমরা দেখেছিলাম 60 টাকা, সেটি কিন্তু আজকে বাজারে কিন্তু 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও যে কুমড়ো রয়েছে, কুমড়ো কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 50 টাকা। পটল কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটি গত সপ্তাহে 60 টাকা ছিল। এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, যেটি গত সপ্তাহে 50 টাকা ছিল। বাঁধাকপি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। মূলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। যে জিনিসগুলোর সবজিগুলোর দাম আমি বলছি, প্রত্যেকটি সবজি কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। টমেটো যেটি গত সপ্তাহে 40 থেকে 45 টাকা ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঁকরোল বিক্রি হচ্ছে অনেক বেশি দামে, 100 থেকে 120 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম কিন্তু এখন মোটামুটি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, মাত্র 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম যদি আমি বলতে চাই সেক্ষেত্রে পেঁয়াজের দামও কিন্তু 50 থেকে 55 টাকা, কোনো জায়গায় 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। শুধুমাত্র স্বস্তি পাওয়া যাচ্ছে আলুর দামে। আলুর দামটা কিন্তু 22 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সবগুলো সবজির দামই কিন্তু বেড়ে গেছে। এক্ষেত্রে আমরা বিক্রেতাদের সাথে আলাপ করেছিলাম। বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহ কম থাকায়, বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সবজি বাজারে কম আসছে এবং আমদানি কম থাকায় কিন্তু সবজির দাম এভাবে বেড়ে চলছে। এবং খুচরা বাজারের বিক্রেতারা, তাদের দাবি হচ্ছে তারা যেভাবে কিনে আনছেন তাদেরকে সেভাবেই বিক্রি করতে হচ্ছে। সে কারণে তারা ক্রেতাদের কথা শুনতে হচ্ছে। এবং অপরদিকে আমরা ক্রেতাদের সাথে আলাপ করছিলাম। ক্রেতারা বলছেন যে আসলে সবজির দাম এইভাবে বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু আসলে অনেকটাই তারা অস্বস্তির মধ্যে পড়েছেন এবং এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই তারা বারবারই বলছেন যে বাজার যেন মনিটরিং করা হয়। মুক্তি, এই ছিল সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সবজির বাজারের খবরাখবর জানছি, এবারে আমরা চালের বাজারের খবরাখবর জানবো। বগুড়ায় যেতে চাই। জানাবেন রাজীব, আপনি জানাবেন যে সেখানে চালের দরদাম এখন কেমন এবং চালের দাম যে বাড়তি, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ মুক্তি, বগুড়ার যে চালের বাজার, এই চালের বাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা কেজি প্রতি দাম বেড়েছে এবং 25 কেজির যে বস্তা রয়েছে সেই বস্তার হিসেবে প্রতি বস্তায় 50 থেকে 100 টাকা চালের দাম বেড়েছে। এবং এই বাড়ার কারণ হচ্ছে একেবারে আমন মৌসুমের যে চাল, এই আমন মৌসুমের চালের একেবারে শেষ সময় চলছে। আমনের যে ধান এবং চাল কৃষকের গোলায় এবং হাট বাজারগুলোতে ছিল, সেগুলো একেবারে ফুরিয়ে এসেছে, যে কারণে চালের দাম বাড়তে শুরু করেছে। এবং এরই মধ্যে শুরু হয়েছে যে বোরো ধান কাটার মৌসুম, সেই বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে এবং এই বোরো ধানের যে চাল, এই চাল বাজারে আসলে চালের দাম অনেকটা কমে যাবে। তবে এই মৌসুমে এই একেবারে শেষ সময়ে এসে চালের দাম বৃদ্ধি পাওয়াতে আসলে সাধারণ ক্রেতারা অনেকটাই বিপাকে পড়েছেন। আজকের বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে 77 থেকে 78 টাকা, যেটি গেল সপ্তাহে ছিল 75-76 টাকা। এবং আটাশ চাল যেটি রয়েছে, সেই আটাশ চাল বিক্রি হচ্ছে 64 টাকা আজকের বাজারে, যেটি সপ্তাহখানেক আগে 62 টাকায় বিক্রি হয়েছে। এবং সবচেয়ে বাজারে চালের মধ্যে সবচেয়ে কম দাম যে চালের, সেটি হচ্ছে রঞ্জিত চাল, যেটি 54 টাকায় গেল সপ্তাহে বিক্রি হয়েছে। এটিও কেজি প্রতি 2 টাকা বেড়ে আজকে 56 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরেকটি চাল রয়েছে আরেকটু কম দামের, সেটি হচ্ছে 49 চাল, যেটি 60 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে, গেল সপ্তাহে 58 টাকা ছিল। এবং এই চালের মধ্যে সবচেয়ে যে কম দাম সেটি রঞ্জিত চাল। এটি একেবারে নিম্নবিত্ত যে মানুষ, স্বল্প আয়ের মানুষ, তারা এটি কিনে থাকেন এবং তাদের আয়ের
এর বড় একটি অংশ দিয়েই কিন্তু চাল কিনতে হচ্ছে। এর কারণ রঞ্জিত চাল হচ্ছে বাজারের সবচেয়ে কম দামের চাল, সেটি 56 টাকায় বিক্রি হতে আসলে সাধারণ মানুষ খুবই বিপাকে পড়েছে। সাধারণ ক্রেতারা বলছিলেন যে অবৈধ মজুতদার যারা রয়েছেন তাদের আসলে যে মজুদ রয়েছে সেই মজুদের কারণে বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীরাও ঠিক একইভাবে অবৈধ মজুতদারকেই দায়ী করছিলেন এবং যে মিলাররা রয়েছে মিলারদের আসলে সিন্ডিকেটের কারণেই বাজারে এই সময়ে একেবারে চালের কৃত্রিম একটি সংকট দেখা দেয়, আর এই সংকটের কারণে আসলে দাম বৃদ্ধি পায়। আর এই নিম্ন আয়ের মানুষ যারা এই চাল কিনছেন তারা কিনতে এসে যেটি বলছেন যে এই বাজার তদারকি করা প্রয়োজন এবং মিলারদের যে সিন্ডিকেট সেটি ভাঙতে হবে, এই না হলে আসলে বাজারে চালের দাম কমবে না এবং সেই সাথে মিলারদের যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হবে। আর এর সাথে আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে কৃষি বিভাগের যে হিসাব, কৃষি বিভাগের হিসাব অনুযায়ী প্রতি বছরই তাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা অর্জন হয় এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের উপরে কিন্তু সেই হিসেবেই আমদানি করা হয় চাল। চাহিদা এবং যোগানের যে হিসাব, এই হিসেবে কিছুটা গরমিল রয়েছে, সাধারণ ক্রেতারা সেটি মনে করছেন। এই ছিল আমার কাছে বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে সবশেষ। মুক্তি। বগুড়া ও সিলেট থেকে চাল এবং সবজির বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে ঊর্ধ্বমুখী